আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গোল কুশনটা আমরা কিভাবে রাউন্ড শেপ করব এবং কিভাবে তৈরি করব। এটা পুরো ব্লক দিয়ে করা হয়েছে, ব্লকের কাজ। মধ্যে মধ্যে এই রাউন্ডগুলো আবার একটু সুতার কাজ করা হয়েছে। কাছের থেকে নিলে আপনারা বুঝতে পারবেন। একটু ভিতরে এগুলো হলো নিজের শৌখিনতার ব্যাপার, শৌখিন কাজ এগুলো। তো দেখেন কীভাবে করেছি। এটার ব্যাসটা কত সেটা আমি আপনাদেরকে বলতেছি। ব্যাস হলো, মেপে দেখাই, 13 আছে। 13 চতুর্দিকেই 13 হবে। এই কাপড়টাকে আপনারা এইভাবে 8 ভাঁজে করবেন। এটা আমার আগের পুরানো কুশনের কভার, রাউন্ড শেপ। এটা নতুন করা হয়েছে। এগুলো হলো জল ছাপ দেওয়া হয়েছে। তারপরে এগুলো আবার একটু ডিপ কালার, আরেকটা হলো নীল কালার দিয়ে এই ধরনের। যে কেউ নিজেরাই একটু করবেন, শুধু খেয়াল রাখবেন যে একটু মোটা কাপড় হলে ভালো হয়। দুইটা আবার নতুন করে কেটেছি। সাধারণত আপনারা এইভাবে 8 ভাঁজ দিবেন। একটা স্কোয়ার কাপড়কে 8 ভাঁজ দিয়ে 13 ইঞ্চি ধরে এই কর্নার থেকে 13 ইঞ্চি ধরে আপনারা এভাবে এদিকেও 13 ইঞ্চিতে দাগ দিবেন, এদিকেও 13 ইঞ্চিতে দাগ দিবেন। তারপরে রাউন্ড শেপ করে একটু রাউন্ড করে দাগ দিয়ে কেটে নিলেই একদম রাউন্ড একটাই হয়ে গেল। আর যাদের অসুবিধা হয় তারা ঘরে একটু বড় সাইজ প্লেট থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। এখন এটাকে আমি 2 পিস করেছি। এটা এখন আপাতত 2 পিস। সামনে ঈদের একটাই আসতেছে, এজন্য 2 পিস নতুন। একটা হলো ছোট, আরেকটা হলো বড়। এটা হলো ছোট সাইজ। এই মাথাটা সেলাই করে নেবেন। মাথাটা সেলাই করে নিলে এটা হলো ছোট, এটার উপরে এইটা বসিয়ে দিতে হবে। বসিয়ে রাউন্ড করে সেলাই দিলেই আপনার কভারটা তৈরি হয়ে যাবে। আর কভারটা বাইরে বের হবে না, ভিতরের বালিশটা এর ভিতরে থেকে যাবে। এটা আপনারা অনেকেই জানেন, সবার ঘরেই এই ধরনের কুশন কভারগুলি থেকে থাকে। আমি অনেক আগেও আপনাদেরকে এটা দেখিয়েছি। তারপরে সোফার পিলো কভারগুলি, সেগুলিও আমার চ্যানেলে আপনারা পাবেন। আর যদি নতুন করে কেউ জানতে চান বা করতে চান, সেটা আমার সাথে কমেন্টের মাধ্যমে জানতে চাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কুশনটা রেডি হয়ে গেছে। কুশনগুলা দেখেন কেমন সুন্দর হয়েছে। এটা যখন বালিশে পরাবেন খুবই সুন্দর লাগবে। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।